বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার মাশরাফি এবং সাকিব তাদের ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য তারা এবার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিচার দাবি করলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আমার কাছে মনে হয় যে অবশ্যই অপরাধ করেছে ওরা, এবং সেই অপরাধের বিচার বিশ্লেষণ সেটা বাংলাদেশের মানুষ করবে। বিএনপির এই নেতা বলেন, সাকিব ও মাশরাফি অবশ্যই অপরাধী। তারা ক্ষমতার স্বাদ পাবার জন্য স্বৈরাচার শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যেহেতু শেখ হাসিনা সহ বাংলাদেশের সকল অবৈধ মন্ত্রী, এমপি সকলের নির্দেশনায় কিন্তু এই ছাত্র জনতার উপরে যে গুলি করা হয়েছে, এটির ভাগীদার সকলেই। এটির ভাগীদার কেউ না, সকলেই এটার ভাগীদার যারা এই স্বৈরাচারের পক্ষে ছিল। দেশের ছাত্র জনতার উপর যেভাবে গুলি ছোড়া হয়েছে তার দায় তারা কিছুতেই এড়াতে পারেন না। তাদের বিচার এদেশের মাটিতে হতেই হবে। আমাদের এখন যে চলমান যারা মামলা হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ তার যে আজ্ঞাবহ সকলের বিরুদ্ধে, এবং সেটি যদি প্রমাণিত হয় ডেফিনেটলি তাদের শাস্তি হবে। কিন্তু তাদের সবচেয়ে বড় অপরাধ, তাদের বিবেকবোধ তাদের জাগ্রত রাখা উচিত ছিল। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমি খেলা থেকে অবসর নিয়ে রাজনীতি করছি, যেটা সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজা করেননি। আমি দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য গুম খুনের বিরুদ্ধে রাজনীতি করছি, অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। এই জন্য গত 15 বছর বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। একবার হাত বেঁধে ফেললো, তারপরে আবার হাত করা লাগালো পিছনে, চোখ তো বাধাই রয়েছে। এইখানে আমার পায়ের উপরে যেভাবে মোটা দিয়ে বারবার মারছিল, আমার পায়ের তলায় যেভাবে বারবার মোটা লাঠি দিয়ে মারছিল, যে আমি ভাবছিলাম যে আমি বাংলাদেশ ফুটবল টিমের হয়ে বাংলাদেশ টিমের নেতৃত্ব দিয়েছি, তারা আমার সাথে পর্যন্ত এই ধরনের আচরণ করলো। জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার আরও বলেন, আমার বেলায় জাতীয় দলের অধিনায়কের পরিচয়টি সামনে আসেনি, এসেছে আমার রাজনৈতিক পরিচয়। আমি চিৎকার করছিলাম, এভাবে মারবেন না, আমরা কোনো অপরাধ করি নাই। ওরা অনেকক্ষণ ধরে আমার গায়ে শারীরিকভাবে টর্চার করলো, বিভিন্ন মোটা লাঠি দিয়ে, তারপরে 4-5 জন ধরে, মানে যা অবস্থা করলো সেটা আসলে বলার মতো না। সাবেক এই অধিনায়ক বলেন, রিমান্ডে নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একটানা কন্টিনিউয়াসলি তারা টর্চার করেছে, আমার জোর করে আমাদেরকে দিয়ে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে, যেটার কোনো সত্যতা নাই, কিছুই আমরা জানি না। যেটা আমরা জানি না তাহলে কিভাবে বলবো এটা? জাতীয় দলের সাবেক এই গোলকিপার বলেন, আমরা একটা অন্ধকার সময় পেরিয়ে এসেছি। আমরা গত 15 বছরে কোনো কিছুরই পুনরাবৃত্তি আর চাই না। আমরা এমন একটা সমাজ ও দেশ চাই যেখানে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার জন্য কাউকে গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে না হয়। চিৎকার করে আমার কান্না করতে ইচ্ছে করছিল যে কোন দেশে বাস করি আমরা, এইভাবে মানুষের উপরে মানুষ অত্যাচার করতে পারে।